সবাই আমরা ছোটবেলায় চড়তাম, এখন বাচ্চাদের নিয়ে চলছি। হ্যাপি মাদার্স ডে। আজকে সেই মে মাসের সেকেন্ড সানডে, মানে মাদার্স ডে, তাই মায়েদের উদ্দেশ্যে একটা ট্রিট, এবং সেটা হচ্ছে দাদা বৌদিতে, সেটা আপনারা দেখতেই পাবেন। আর সমস্ত মায়েদের উদ্দেশ্যে হ্যাপি মাদার্স ডে। আর মাদার্স ডে ট্রিটটা কিন্তু ফাদার্সরাই দিচ্ছে আর কি, তাই তো? একজন ফাদার অনুপস্থিত, আরেকজন রয়েছে, তাই আরেকজন ফাদার আসলে পুরো ব্যাপারটা একটু জমে যাবে আর কি। তো আমরা মানে মিস করছি দাদাকে। বিকেল বিকেল বেরিয়ে পড়লাম শ্রীরামপুর ফেরিঘাট থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে। লঞ্চ ঘাটে চলে এসেছি, এটা শ্রীরামপুর ফেরিতে আমাদের লঞ্চ এসে গেছে, আমরা উঠবো লঞ্চে। হ্যালো, তোমরা কেমন আছো? পাঁচটা এই মুহূর্তে আমাদের লঞ্চ ছেড়ে ওইদিকে যাচ্ছে। আর এই যে সূর্যের আলোটা মুখে পড়ছে, তো গরমকাল, বেশ ঘামও আছে, আর বেশ হাওয়াটাও সুন্দর লাগছে, মানে একদম একটা গঙ্গা পক্ষে একদম মাঝ গঙ্গায় আছি আমরা, সুন্দর লাগছে হাওয়াটা, মানে এটা কিন্তু একটা দারুণ আরাম, এই হাওয়াটা সত্যি সুন্দর। গরমের দিনে বিকেলবেলা বেশ এরকম একটা হাওয়া আর এই সুন্দর একটা অস্তগামী সূর্য বেশ সুন্দর লাগছে দেখতে। ধুবিঘাটে নেমে গেলাম এইদিকে ব্যারাকপুরের দিকে, এবার সামনে গিয়ে টোটো ধরবো। এখানে টোটো আছে ব্যারাকপুর স্টেশন যাওয়ার জন্য বা মঙ্গল পাণ্ডে পার্ক, এদিক ওদিক বিভিন্ন দিকে যাওয়ার জন্য আছে, অনেক দোকানপাটও আছে, অনেকে বসে আড্ডাও মারছে বিকালের দিকে। বেশ সন্ধ্যের দিকে এই সময়টা, এখানটা সন্ধ্যের সময় বেশ জমজমাট হয়, ভিড়ভাড়টাও থাকে। খাওয়া দাওয়া হবে তো, ওইদিকে কিন্তু দাদা বৌদি আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মঙ্গল পাণ্ডে যাবো, কত করে নেবে? কত গেটে নামবে বাইরে? বাইরে বাইরে 15 টাকা করে, আর গেটে 20 টাকা করে। বাইরে 15 কেন, কত অবস্থা কি বলছে দাদা? 2 সাল पहले था। টুকু এলাম, এটা 10 টাকা হওয়াই উচিত, কিন্তু এটা বেশি নিল মনে হলো, আর অতটুকু গেলে 20 টাকা করে চাইছিল, তো বেশি হলো না এটা? আমরা যে ধুপিঘাটে নামলাম, সেই ধুপিঘাট থেকে এই মঙ্গল পাণ্ডে পার্ক কতক্ষণ, 2 মিনিটের রাস্তা একটা টোটোতে, তাও এই ছোট বাচ্চারও চাইছে, মানে 15 টাকা রাস্তায় নামালে, আর গেটে গেলে 20 টাকা। এটা মনে হচ্ছে যেন যে টাকার ভ্যালুটা সত্যিই কমে গেছে। অ্যাকচুয়ালি 10 টাকাটাই ঠিক আছে, টোটোতে উঠে 10 টাকা একটা মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে, এটা ঠিক আছে। শ্রীরামপুর যে ফেরিঘাটটা, ওদিক থেকে দেখা যায় পার্কটা, সন্ধ্যেবেলায় বেশ লাইট জ্বলে, ভালোই লাগে দেখতে। আমরা তো এই ছোটো বাচ্চা নিয়ে এসেছি আজকে, একটুক্ষণ থাকবো, দেখি। বিকালবেলাটা আছে গরম, তবে সেরকম নেই সেই অর্থে, আগের দিনে একটু বৃষ্টি ফৃষ্টি হয়েছে, তবে শীতকালে আর এলে ভালো লাগবে, গরমকালে একটু গরম তো বেশি। একবেলার মতো ঘুরে যাওয়া যায় এখানে। আর শিয়ালদা থেকে তো ব্যারাকপুর পর্যন্ত প্রচুর ট্রেন আছে। অ্যাকচুয়ালি কোভিডের এই 3rd ওয়েভের পরে যে প্রত্যেকটা পার্ক বা বিভিন্ন জায়গাগুলো যে খুলেছে, পাবলিক জায়গাগুলো, সেগুলো কিন্তু খুবই ভালো। নাহলে এই যে বাচ্চারা খেলাধুলা করছে, সাধারণ মানুষ আসতে পারছে, ছোটাছুটি করছে, এই জিনিসগুলো আগে ছিল না, এটা খুবই কষ্ট হচ্ছিল সবার জন্যই। হ্যাঁ, কোভিডের পরে প্রায় 2 বছর পরে এরকম পার্কে আসা, আর এসে এই মনে হচ্ছে যেন শৈশবকে ফিরে পেলাম, মানে ছোটোবেলাগুলো সবাই মিস করে। আর এরকম একটা বিকেলবেলায় তো বেশ ভালোই লাগে, একটা কোনো পার্কে গিয়ে কাছাকাছি কোথাও একটু দোলনা চড়তে, একটু খেলাধুলা করতে।
সময় বেশ সুন্দর সুন্দর এই যে ফুল হয়েছে। এদিকে অমল তাস আছে, ওদিকে কৃষ্ণচূড়া। গঙ্গার পাড়ে এই পার্কটা, অ্যাকচুয়ালি গঙ্গার পাড়ে, মানে ওদিক থেকে অ্যাকচুয়ালি শ্রীরামপুরের দিক থেকে এই পার্কটা দেখা যায় যখন এই লাইটগুলো জ্বলে ওঠে। এখনও সেভাবে সন্ধে হয়নি, বাচ্চাদের খেলাধুলার জায়গা অনেকটাই রয়েছে। আর তার সাথে আপনাদের এই গঙ্গার ভিউটা দেখাবো। দুই বন্ধু, মানে আমার ওয়াইফ আর ওর বন্ধু, দুজনে আজকে এই পার্কে দেখা হয়েছে। তবে এটা প্ল্যান করে এসেছে দুজনে। বছর পরে দেখা হয়েছে সেটা আমি মানে ঠিক মনে করে বলতে পারবো না, কিন্তু সেই ছোটবেলায় একসাথে স্কুলে টিফিন শেয়ার করে খাওয়া, একসাথে স্কুলে মারপিট করা, পাশাপাশি বসা, পড়াশোনার রেশারেশি, সেই বন্ধু আমার একদম বেশি পেয়েছে, আমি কেন কম পেলাম। সেই ছোটবেলার বন্ধুর সাথে পার্কে এসে দেখা নয়, মানে প্ল্যান করেই আসা। তো কেমন লাগছে সুনিপা বল? খুব ভালো লাগছে। সাথীর সাথে সেই নার্সারি থেকে ক্লাস 10 অবধি একসাথে পড়া, তারপর আবার দুজনে একসাথে একই বছরে চাকরি পাওয়া। হ্যাঁ তা ঠিক, 2010 সালে বল। 2010 সালে। আর এই যে আমাদের পুচকেগুলো, মামা এসো এখানে সে কেমন ভালো লাগছে। আর দিদি? আমারও ভালো লাগছে। ভালোই লাগছে, ভালোই লাগছে। আমাদেরও ভালো লাগছে, ওদেরও ভালো লাগছে। আমার বেশ সুন্দর ভালো লাগছে। এই পার্কটা অ্যাকচুয়ালি 6:30 মানে সন্ধ্যে 6:30 সময় বন্ধ হয়ে যায়। ক্যামেরাতে ঠিক ভালো বোঝা যাচ্ছে না। আর বেশ লাইটগুলোও জ্বালিয়েছে, সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ব্যারাকপুর এলে তো এই দাদা বৌদি ছাড়া যায় না, তাই আমরা দাদা বৌদি দেখাই আপনাদের। এই কীরকম লাইন পড়েছে দেখি বুঝতে পারছেন। আমরা রেস্টুরেন্টের ওপরে যাব, যে দাদা বৌদি রেস্টুরেন্টের টপ ফ্লোরে চলে এসেছি। এই গার্ডেনটা আপনাদের দেখাই, মানে অসাধারণ সুন্দর লাগছে। এই লাইট দিয়ে সাজানো হয়েছে। আর আমরা টেবিল পেয়েছি, তবে অনেক কষ্টে। আজকে খুব ভিড় আছে, মানে সানডে বলেই। প্লেটে দেওয়া হয়েছে বিরিয়ানি, তো এখন সেটা টেস্ট করে দেখবো। মাটনটা কিন্তু একদম দারুণ সফট, এটা ধরতে কিন্তু ভেঙে যাচ্ছে। মাটনটা খুবই সফট একদম। এখানে এই যে ধরলেই মাটনটা ভেঙে যাচ্ছে। আলুটা দেখাই, এই আলুর পিসটা ছোট দিয়েছে, কিন্তু এটাও একদম ভেঙে যাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু সুন্দর। এবার টেস্ট করে দেখাবো, মানে হাতেই খাবো, চামচ দিয়ে হবে না। দাদা বৌদি স্পেশাল, যেরকম নাম আছে সেরকম একই কোয়ালিটি। দারুণ টেস্ট, কিন্তু অসাধারণ। তো অনেকবার খেয়েছি, আজকে আবার নতুন করে খাচ্ছি। দারুণ খেতে, মাংসটা তো একদম ইয়াম্মি। আমার মেয়ে যে প্রথমবার বিরিয়ানি খাচ্ছে, আমার আরেকটা মেয়ে, সে তো বলছে বিরিয়ানিটা দারুণ হয়েছে। কেমন হয়েছে? ভালো। মামা বলে দাও কেমন হয়েছে? কেমন হয়েছে? এই প্রথমবার খেলাম। বাহ। আচ্ছা, বিরিয়ানিটা এখানে একটু অয়েলি ভাবটা বেশি আছে মনে হচ্ছে। আর একটু ওই এলাচ বা এগুলোর একটু ফ্লেভারটা বেশি আছে, মানে একটু ঝাল হালকা। সেই জন্য হয়তো বাচ্চারা একটু কম পছন্দ করে, যারা একটু ঝাল কম খায়। কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে।
মানে দাদা বৌদি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আর এখানে এলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তবে দামটা একটু আমার মনে হয়েছে যেন বেশি, পরিমাণটা আর একটু বেশি দিলে ভালো হয়। কারণ যে মাটনের পিসটা ছিল আজকে তুলনামূলকভাবে একটু ছোট লাগলো। আমি তবে এর আগে সেরকমভাবে এখানে ট্রাই করিনি। আর ওভারঅল সব ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এখানকার যে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এই মুহূর্তে 8:30 বাজছে, আমরা তো খেয়ে নিলাম, আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম। এখন কমপক্ষে 100 জন লাইনে দাঁড়িয়ে আছে, 100 জন। আজকে দিনটা কিন্তু আমাদের খুব সুন্দর কাটলো। আমরা পার্কে ঘুরলাম, দাদা বৌদি থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি যাচ্ছি। কেমন কাটলো? খুব ভালো কেটেছে। ছোটবেলার বন্ধুর সাথে দেখা, এক নতুন দাদার সাথে দেখা। দাদা ভীষণ ভালো, একদম পুরো বন্ধুর মতো। আর তারপরে এই দুটো পুচকু, এই যে আমাদের ছোট্ট 2 পুচকু, ওরা বিরিয়ানি খেয়েছে, বাটার নান খেয়েছে, তারপর নদীর ধারে ঘুরেছে, খুব মজা পেয়েছে। এখন দুজনকে ছাড়া দুজন কিছুতেই যাবে না। আপনি এনজয় করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ছোট্ট করে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই লাইভ সিরিজ টুকু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চাই অবশ্যই। বাই বাই, দেখা হবে পরের দিন অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাটার নান খেলাম, টম ঝাল হয়েছিল খেলাম। না মিষ্টি হয়েছিল? ঝাল হয়েছিল না, একটু ঝাল হয়েছিল আর মিষ্টি হয়েছিল। বাহ, আচ্ছা। তোমার কেমন লেগেছে বলো? আমার কি সুন্দর, দারুণ। আচ্ছা চলো।